আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম আজকের 14 মে 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই দেশের উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টিবলয়। আজ রাত থেকে শুরু হয়ে টানা 9 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টিবলয় এর দাপট। হতে পারে অতি ভারী বর্ষণ, তলিয়ে যেতে পারে দেশের উত্তরাঞ্চলের মাঠঘাট, নদীনালা, বাড়তে পারে নদ নদীর পানি, হতে পারে আকস্মিক বন্যা। এরই মধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হলো বিশেষ সতর্কবার্তা। এদিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে সুস্পষ্ট লঘুচাপ, যার প্রভাবে সারা দেশেই বৃদ্ধি পেয়েছে বজ্রবাহী মেঘের আনাগোনা। 72 ঘন্টার মধ্যেই লঘুচাপটি রূপান্তরিত হতে পারে বিধ্বংসী নিম্নচাপে এবং চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বছরের প্রথম শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। এমনই ভয়াবহ দুঃসংবাদ দিচ্ছেন আবহাওয়াবিদেরা। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলাগুলোতে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত। 14 মে বৃহস্পতিবার এবং 15 মে শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বর্ষণ, জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে রংপুর, এদিকে চিলমারি, সৈয়দপুর, এদিকে দেখতে পাচ্ছি চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, দিনাজপুর, এদিকে দেখতে পাচ্ছি কাহারোল, বিরামপুর অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের 2-1টি অঞ্চলের উপর দিয়ে হালকা পরিসরে মেঘমালা অতিবাহিত হতে পারে। এদিকে বগুড়া, শিবগঞ্জ, পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, এদিকে রয়েছে গোমাস্তুপুর, নবাবগঞ্জ, মোহনপুর অঞ্চলগুলোতে 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাবো নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, এদিকে ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে নেত্রকোনা, ফুলপুর, এদিকে দেখতে পাচ্ছি বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, ইতনা, এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ কোথাও কোথাও দেখতে পাবো 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ইতনা, কেন্দুয়া, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, এদিকে জগন্নাথপুর অঞ্চলগুলোতেও আজ রাতের মধ্যেই হতে পারে অতি ভারী বর্ষণ। এছাড়াও এর প্রভাব পড়তে পারে এদিকে আমরা দেখতে পাবো ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। ভারতের আগরতলা, আমবাসা, এদিকে কুমারঘাট, ধর্মনগর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 14 মে বৃহস্পতিবার সকালের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভয়ঙ্করভাবে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে এই বিভাগের জেলাগুলোতে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে এবং এই বৃষ্টিবলয়টির প্রভাব কিন্তু আগামী বেশ কয়েকদিন বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে। এবং প্রিয় দর্শক, দেখতে পাবো এই বৃষ্টিবলয়টির প্রভাব কিন্তু আগামী 1 সপ্তাহ পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিছুটা প্রভাব পড়তে পারে এবং কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। এরপরে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ এবং নিম্নচাপের প্রভাবে আবারও কিন্তু দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এদিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং এদিকে ত্রিপুরা রাজ্য সহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি করতে পারে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। এছাড়া কিন্তু দেশের উত্তরবঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজধানী ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়া, এদিকে পাংশা, এদিকে নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, শিবগঞ্জ, এদিকে রয়েছে ভালুকা, ত্রিশাল, এদিকে দেখতে পাচ্ছি কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র ঝড় বৃষ্টি। এছাড়াও এদিকে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে ব্রাহ্মণপাড়া অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে চলেছে বৃষ্টিবলয়। এছাড়াও দেখতে পাচ্ছি রাজশাহী
রাজশাহী, এদিকে রয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, সিংড়া, এদিকে পাবনা, এদিকে বেড়া, পুঠিয়া, লালপুর, এছাড়াও দেখতে পাবো যশোর, এদিকে রয়েছে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। এই জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে এবং এই জেলাগুলোতেও কোথাও কোথাও কিন্তু বৃষ্টি বলয়ের প্রভাব পড়ার কারণে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে এবং বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সুস্পষ্ট লঘুচাপ। এর প্রভাবে দেখতে পাচ্ছি এর কিছুটা প্রভাব বাংলার আকাশে পড়তে চলেছে এবং 72 ঘন্টার মধ্যেই লঘুচাপটি থেকে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে, যার প্রভাবে আবারও দেশের বেশ কয়েকটি জেলায় হতে পারে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, লঘুচাপটি থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে পরবর্তীতে আপডেট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।